হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া আর আমার বিউটি স্যালনের নাম আরিশকা বিউটি স্যালন। তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা হচ্ছে একটা লং লেয়ার হেয়ার কাটিং। তো আমরা কিভাবে করছি তো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্যে আজকে ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। তো ভিডিওটা দেখো তোমরা, আমি ধরে ধরে কিন্তু কাটিংটা করছি। এটা খুব ইজি একটা হেয়ার কাটিং। এটা একটু ভালোভাবে দেখলে তোমরা সবাই আশা করি এই কাটিংটা ট্রাই করতে পারবে। তো তার জন্য পুরো ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। আমি কিন্তু কাটিংটা খুব ধরে ধরে খুব শিখিয়েছি কাটিংটা। এখানে যদি কারো এই কাটিংটা দেখে কিন্তু তোমরা অনেকেই কিন্তু কাটিং করতে পারবে। তো চলো আজকে কাটিংটা তোমরা দেখো আমি কিভাবে করছি। এইভাবে ছোট ছোট সেকশন করে প্রথমে ফ্রন্টের হেয়ারটা নিয়ে সামনে থেকে এইভাবে নিয়ে টেনে, তো এইভাবে আস্তে আস্তে ধরে ধরে, আর ফিঙ্গারটা আমি কিভাবে নিচ্ছি দেখো। আর কিন্তু ফার্স্ট যে লেয়ারটা কাটছে সেই লেয়ারটা ধরে ধরে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেই লেয়ারটার থেকেই ধরে ধরে আমাদের নিচে নামতে হবে। আর এইভাবে আমরা সেকশনটা তুলবো। আমি কিভাবে সেকশনটা তুলছি দেখো ভালো করে। তো এইভাবে আস্তে আস্তে সেকশনটা তুলে তুলে যদি কোনো কাটিং করো তো অবশ্যই কাটিংটা খুব সুন্দর একদম। দেখো চুলটা, এটাকে কিন্তু খুব একটা বেশি চুল হেয়ার ছোট হবে না, বাট কাটিংটা খুব সুন্দরভাবে আসবে। আর এইভাবে ধরে ধরে কোনো কাটিং করলে কাটিং সুন্দর হতে হবেই। আর দেখো কাটিংটা আমি কিভাবে নাবাচ্ছি। তো যারা যারা কাটিং আমার ভিডিও দেখে কাটিং শিখতে চাও তো আমাকে কমেন্ট করো। তো আমি আরও অনেক নতুন নতুন কাটিং নিয়ে আসবো ইজি প্রসেসে, যাতে তোমরা এই কাটিংগুলো খুব সহজেই করতে পারো। আর যারা নতুন কাটিং শিখেছো তাদের জন্য তো খুব ইজি প্রসেস এটা, কোনো বেশি সেকশন নাবাতে হবে না। কেন কি যারা নতুন কাটিং শিখেছো তারা যদি বেশি সেকশন নাবিয়ে কাটিং করতে যাও তো তাহলে তোমাদের সেখানে কিন্তু অসুবিধা হবে। তো সেকশন ঠিকঠাকভাবে না উঠলে কাটিং কিন্তু ঠিকঠাকভাবে আসে না, তো তাতে চুল ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার জন্যে তোমরা এইভাবে কাটিংটা খুব আস্তে আস্তে ধীরে ধীরে সেকশন নিয়ে, আর খুব ছোট ছোট সেকশন নামাতে হবে। একবারে বড় বড় সেকশন নামিয়ে নিলে কিন্তু তোমাদের কাটিংটা করতে অসুবিধা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চুলটা ভিজিয়ে নিতে হবে। আমি যেহেতু কাটিং করে অভ্যাস আছে তো তার জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি। আর তোমরা কিন্তু কাটিংটা করার সময় তোমরা এটাকে একটু মাথায় রাখবে, চুলটা যেন ভিজে থাকে অবশ্যই, না হলে কাটিং করতে একটু অসুবিধা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা দুই সাইডের কাটিংটা কত সুন্দরভাবে নাবছে আস্তে আস্তে। এইভাবে যে কোনো কাটিং যদি সেকশন বাই সেকশন করা যায় কাটিং অবশ্যই সুন্দর হবে। এবং তোমাকে লাস্টের দিকে একটু চুল ছোট বড় আছে কিনা নিচের দিকে ওটাকে একটু জাস্ট দেখে নিতে হবে। আর কাটিং করার পরে যখন চুলটাকে তোমরা দুপাশে নিয়ে লেন্থটাকে একটু মিলিয়ে দেখে নেবে, যাতে তোমাদের চুলের লেন্থ একদিকে ছোট একদিকে বড় না থাকে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর আমার ক্লায়েন্ট কিন্তু বারবার মাথাটাকে নাবিয়ে ফেলছিল। এটা মাথায় রাখতে হবে যে ক্লায়েন্ট যেন মাথা একভাবে স্ট্রেট করে রাখে, যাতে আমি যেহেতু কাটিং করে অভ্যাস আছে, যারা তোমরা নতুন কাটিং করবে ক্লায়েন্ট যদি মাথা নিচু করে দেয় তো একদিকে কাটিং ছোট একদিকে কাটিং বড় হয়ে যাবে। তো তার জন্যে সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে ক্লায়েন্টকে বলতে হবে তুমি মাথাটা স্ট্রেট করে রাখতে। এটা যারা নতুন কাটিং শিখছো তাদের এইটা মাথায় অবশ্যই রাখতে হবে। তো এইভাবে ধরে ধরে তোমরা কাটিং করবে, দেখবে কাটিং কত সুন্দর আসবে আস্তে আস্তে। আর দেখো আমি জাস্ট সামনেটাকে মেলানোর চেষ্টা করছি, যেহেতু আমি যেটা বললাম প্রথমেই যে মাথা কিন্তু একদিকে বেঁকিয়ে রাখলে কাটিং একদিকে ছোট একদিকে বড় হবে। তো সেটাই হয়েছে আমার কাছে। ক্লায়েন্ট যেহেতু মাথা দেখা এখনও বেঁকিয়ে রেখেছে, আমি কিন্তু অনেকবার ওর মাথাটাকে সোজা করছি, তার জন্য ও হাসছে। তো যার জন্য আমাকে বারবার যে জিনিসটাকে এখানে সেট করতে হচ্ছে। তো এটা সবসময় মাথায় রাখতে হবে। আর কাটিং যেন একদম
স্ট্রেট থাকার জন্য দুই সাইডেই। তো তার জন্য কি করতে হবে, মাথাটাকে স্ট্রেট রাখতে হবে। আর কাটিং করার পরে দেখো সামনে যে ফ্রন্টের চুলটা আছে এইভাবে সামনে থেকে নিয়ে একটুখানি এইভাবে সেট করে কেটে দিলে তাহলে কি হবে, বাউন্স সামনে যে আমাদের কাটিংটা করি এই যে বাউন্সটা, খুব সুন্দর বাউন্সটা আসে। আর একটা বাউন্স না থাকলে কি হবে, কাটিংয়ের কিন্তু কাটিংটা করলে কিন্তু ভালো লাগবে না। তো এই বাউন্সিল জিনিসটা কাটিংয়ে খুব, যে কোনো কাটিংয়ে খুব ভালো লাগে। আর এরকম ছোট ছোট টিপস আমার ভিডিওতে আমি অবশ্যই দিই যে কোনো কাটিং শেখানোর সময়। তো যদি কারোর ভালো লাগে আমার ভিডিওগুলো তো প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আমি অনেক রকম ভিডিও ছোট ছোট করে তোমাদের কাটিং শেখানোর জন্য ভিডিওটা নিয়ে আসবো। দেখো পেছন দিকটা চুলটা কতটা সুন্দর লাগছে, পুরো একদম লেয়ারটা পুরো একদম উপর অব্দি উঠেছে কিন্তু। আর একটু সাইড দিয়ে যেগুলো একটু বেরিয়ে রয়েছে তো ওগুলো একটু সেট করে দিতে হবে। আমি সেটিং করে দিয়েছি। জাস্ট এবার দেখো চুলটা আমি কিন্তু কোনো রকম সেটিং করিনি, তোমাদের সামনেই দেখাচ্ছি। এটা সেটিং করলে চুলটা আরও ভালো লাগবে, কোনো সেটিং না করেই কাটিংটা এত সুন্দর কাটিংটা এসছে, দেখেই তুমি বুঝতে পারছো। আর ওর একটা যেটা ছিল যে ও কিন্তু চুলটাকে ছোট করবে না, ও লংয়ের মধ্যেই কাটিংটা করতে চেয়েছিল। তো যার জন্যে আমি লংয়ের মধ্যেই রেখেছি কাটিংটা।